রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। ঈদের দ্বিতীয় দিনের কোরবানির খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি তো নাজিমউদ্দিন রোডে আছেন, আজকেও বেশ কিছু পশু কোরবানি হচ্ছে। নাজিমউদ্দিন রোডে আসলে কি পরিমাণ পশু কোরবানি হচ্ছে, সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আমরা জানি যে ঈদুল আজহা ৩ দিন ব্যাপী হয়ে থাকে, অর্থাৎ ৩ দিনই পশু কোরবানির সুযোগ রয়েছে। তবে সাধারণত প্রথম দিনই অধিকাংশ মানুষ এই কোরবানির পশু জবাই করে থাকে এবং কোরবানির প্রথম দিনই সেটি উদযাপন হয় এবং এর পরের দ্বিতীয় তৃতীয় দিনেও এই কোরবানি অনেকে দিয়ে থাকেন। আমরা যেমনটি জানি যে পুরান ঢাকাতে আসলে এটি একটু বেশি দেখা যায়। আমরা নাজিমউদ্দিন রোডে এখন যেমনটি দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু অনেকে এই পশু কোরবানি তারা করছেন, অর্থাৎ সকালের অনেকটা সময় পার হওয়ার পরেও এখনও অনেকে গরু জবাই করছেন। আজকে সকাল থেকেই এই এলাকাগুলোতে আমরা দেখেছি যে পশু কোরবানি দেওয়া হচ্ছে। বিশেষ করে যে আমরা তাদের সাথে একটু কথা বলেছি, তারা বেশি যেটি বলেছেন যে কসাইয়ের একটি অভাব রয়েছে। বিশেষ করে গতকালকে অধিকাংশ কসাই ব্যস্ত থাকাতে তাদের সাথে সেই সময়টি মেলেনি। বিশেষ করে সবাই সকালের দিকে কোরবানি দিতে চায়, এরপরে কারণ সেটি রান্না করার একটা ব্যাপার থাকে, সব মিলে গোস্ত বন্টন সে বিষয়গুলো সকালে পশু কোরবানি দিলে তাহলে সেটি সুবিধা হয়। এই কারণে কিন্তু প্রথম দিন কোরবানির প্রথম দিনে কসাইয়ের অভাব থাকাতে দ্বিতীয় তৃতীয় দিন অনেকে বেছে নিতে বাধ্য হচ্ছেন, এমনটি তারা বলছেন। এর মধ্যেও কিন্তু আজকেও তারা বলছেন যে সকাল থেকে তাদের সেই চাহিদা অনুযায়ী কসাই আজকেও পাচ্ছে না। এ কারণে তাদেরকে বেলা গড়িয়েও সেই পশু কোরবানি দিতে হচ্ছে। অর্থাৎ তারা যারা নিজেরা এই কাজটি নিজেদের লোকবলের অভাব রয়েছেন, পুরোপুরি কসাইয়ের উপর এবং তাদের অন্য মানুষের উপর নির্ভর করতে হচ্ছে, তাদেরকে আসলে এই কোরবানিটা একটু দেরি করেও দিতে হচ্ছে। আর ঐতিহ্যগতভাবে অনেকে সেটি দিয়ে থাকেন, এটিও আমরা দেখছি যে পুরান ঢাকা সহ মোহাম্মদপুর, পুরান ঢাকার এই বেশ কিছু জায়গাতে যারা ঐতিহ্যগতভাবে এই দ্বিতীয় দিনে কোরবানি দিতে থাকেন, কেউ কেউ আবার তৃতীয় দিনে নানা কারণে দিয়ে থাকেন, এই পশু জবাই করে থাকেন। আমরা রাজধানীতে আজকেও সেটি দেখছি। অর্থাৎ একদিকে ঈদের যে মূল আনন্দ সেটি গতকালকে ঈদ আনন্দ যেটি বলে সেটি হয়েছে, আজকে আসলে অনেকের সেই যেহেতু সেই সুযোগটি রয়েছে সেই পশু কোরবানি আজকে আমরা দেখছি ঢাকাতে সহ বিভিন্ন জায়গাতে সেটি জবাই করা হচ্ছে এবং কোরবানির এই পালন হচ্ছে। এই ছিল আমার কাছে দ্বিতীয় দিনের কোরবানির খবর।